1964 সালে যখন মিনা পাল নামের এক কিশোরী প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন সুতরাং ছবিতে, তখন হয়তো কেউ ভাবেনি এই মেয়েটি একদিন হয়ে উঠবে বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অধ্যায়। তিনি কবরী নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক সরল, সুন্দর, আত্মবিশ্বাসী নারীর মুখ, যিনি ছিলেন শুধু একজন নায়িকা নন, ছিলেন এক আন্দোলনের নাম, এক অনুভবের প্রতীক। তাকে মিষ্টি মেয়ে বলতো বাংলা সিনেমার দর্শক, কিন্তু কবরী শুধুই মিষ্টি মেয়ে ছিলেন না, তিনি ছিলেন কঠিন বাস্তবতার ভিতর দাঁড়িয়ে স্বপ্ন দেখানো এক শিল্পী। তার হাসি ছিল স্বর্গীয়, চোখের ভাষায় ছিল এক অদ্ভুত আন্তরিকতা। অভিনয়ের যে নিপুণ দক্ষতা কবরীর মধ্যে ছিল তা খুব কম অভিনেত্রীর মধ্যেই দেখা যায়। হাসলে যেমন হৃদয় কাঁপতো, কাঁদলেও ভেসে যেত মন। বলা হতো কবরী হাসলেও লাখ টাকা, কাঁদলেও লাখ টাকা। তিনি নিজেকে কখনোই গ্ল্যামারের খাঁচায় আটকে রাখেননি। তার সৌন্দর্য ছিল স্বাভাবিক, পরিশ্রীলিত, এমনকি অন্যরকম। আর ঠিক সেই কারণেই তিনি হয়ে উঠেছিলেন পাশের বাড়ির মেয়েটি, যার দুঃখে কাঁদত দর্শক আর সুখে হতো আনন্দিত। 60 দশকের মাঝামাঝি যখন বাংলা সিনেমা ধীরে ধীরে নিজের ভাষা খুঁজে নিচ্ছিল, কবরীর আবির্ভাব সেখানে ছিল এক যুগান্তরী ঘটনা। নীল আকাশের নিচে, ময়নামতি, সারেং বউ, স্মৃতিটুকু থাক, এমন অসংখ্য ছবিতে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন এক অবিস্মরণীয় অভিনেত্রী হিসেবে। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন সমাজ সচেতন, সংস্কৃতি ও রাজনীতিতেও সক্রিয়। এক সময় জাতীয় সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এই দিক থেকেও তিনি ব্যতিক্রম, কারণ তিনি শুধুই পর্দায় নয়, বাস্তব জীবনে কবরী হিসেবেও ছিলেন পরিপূর্ণ। পর্দায় তিনি যেমন ছিলেন মা, বোন, প্রেমিকা কিংবা সংগ্রামী নারী, বাস্তব জীবনেও ছিলেন তেমনই একজন স্পষ্টভাষী সংগ্রামী নারী, যিনি কখনো নিজের অবস্থান নিয়ে আপোষ করেননি। তাকে নিয়ে যতই বলা হোক তা যেন কমই হয়ে পড়ে, কারণ কবরী কেবল এক নাম নয়, তিনি এক অনুভূতির নাম, এক সময়ের নাম, এক অনুপ্রেরণার নাম। আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করাটা কেবল দায়িত্ব নয়, এটা আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের একটি উপায়। যার চোখের হাসি এখনো রয়ে গেছে আমাদের মনে, যার সংলাপ এখনো ঘোর লাগায় মনে প্রাণে, তাকে ভালোবাসা দিয়ে মনে রাখাই তো তার প্রাপ্য। নন্দনের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রের এই মহানায়িকার প্রতি জানায় গভীর শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা। কবরী নেই, কিন্তু তার রেখে যাওয়া আলো এখনো পথ দেখায় আমাদের। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।